নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট নিয়ে চলে এসেছি। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি এবং আইএসএল এ যে চমকটা ইস্ট বেঙ্গল দিতে চলেছে, যে ইস্ট বেঙ্গলে আফ্রিকান এক বিদেশি সে আসতে চলেছে এবং পুরোপুরি নিশ্চিত। এবং তার নাম আপনাদেরকে যদি জানাই, রৌনক যদি নামটা বলো। দেখো, তুমি তো আফ্রিকান কত কি বলছো, আমি তো শুনলাম ইস্ট বেঙ্গলে মেসি আসছে। একদমই তাই, ইস্ট বেঙ্গলে মেসি, রাফায়েল এরিক মেসি বৌলি ইস্ট বেঙ্গলে আসছেন এই সেন্ট্রাল ফরওয়ার্ড। দেখো অরিত্র, ব্যাপারটা হচ্ছে সম্প্রতি যেটা আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গলে একের পর এক চোট আঘাতের সমস্যা, যেটা আমরা মাদি তালাল থেকে দেখা শুরু করেছি এবং গুরুত্বপূর্ণ সদস্যরা ছিটকে যাচ্ছেন, মরশুম থেকে আউট হয়ে যাচ্ছেন। সেই সময় দাঁড়িয়ে মাদি তালালের পরিবর্তে ইস্ট বেঙ্গল এনেছে ইতিমধ্যে তিনিও, রিচার্ড সেলিস, তিনিও কিন্তু এই ল্যাটিন আমেরিকান ফুটবল খেলছেন। এরপর যেটা আমরা সকলেই অপেক্ষায় ছিলাম যে হিজাজি মাহের এবং ক্লেইটন সিলভার দুজনের চোট। সবাই বলছিল হিজাজি মাহেরের পরিবর্তন আসবে। এখনো পর্যন্ত যা খবর আছে যে হিজাজি মাহেরের পরিবর্তে যে ফুটবলার আসবেন তিনি হয়তো ইনি নন, কারণ হিজাজি একজন ডিফেন্ডার, অবশ্যই লাইক টু লাইক চেঞ্জ হবে, ডিফেন্ডার আসবেন। কিন্তু যে খবরটা আমরা পাচ্ছি, এই যে মেসির কথা বলছি, ক্যামেরুনের ফুটবলার, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একজন আইএসএল এর আঙিনায় একজন টেস্টেড ফুটবলার, অর্থাৎ কেরালা ব্লাস্টার্সে এই ফুটবলার খেলে গেছে এবং তার সঙ্গে বিভিন্ন লিগে, এশিয়ানের বিভিন্ন লিগ রয়েছে, যেরকম খেলেছেন সেরকমই নিজেদের দেশে ক্যামেরুনের যে লিগ হয় সেখানেও খেলেছেন এই মেসি। এবং সম্ভবত যেহেতু সেন্টার ফরওয়ার্ড এবং উইং পজিশনেও খেলতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা ধরে নিতেই পারি যে ক্যাপ্টেন ক্লেইটনের হয়তো পরিবর্তন। সকলেই ক্যাপ্টেন ক্লেইটনকে বিদায় জানাতে চান না, কারণ তার যা ভূমিকা রয়েছে, যেভাবে সুপার কাপ জিতেন তিনি, কিন্তু কখনো কখনো ইস্ট বেঙ্গলে মেসি হয়ে উঠেছেন, কখনো রোনাল্ডো হয়ে উঠেছেন। কিন্তু এবার যিনি আসছেন তার তো নামেই মেসি রয়েছে, একদম নামেই মেসি রয়েছে এবং নামেই মেসি, এবং তার খেলার ছন্দে কতটা মেসি থাকবে সেই দিকেই কিন্তু আমার নজর থাকবে। রৌনক, তুমি যদি একটু বলো যে হচ্ছে এই কোন কোন ক্লাবে খেলেছেন, একটু যদি বলো। দেখো, সবার আগে বলতে হবে যে আইএসএল এ যে খেলেছে বললাম কেরালা ব্লাস্টার্সের হয়ে, সেই কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলার সময় 17টা ম্যাচ খেলেছেন, 8খানা গোল রয়েছে। নট এ ইজি জব। এবং আরেকটি যেটা বড় আপডেট রয়েছে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গিয়েছে এবং 72 ঘন্টা সময় লাগে, সুতরাং ভারতে আসা তার কার্যত কিন্তু এই মুহূর্তে নিশ্চিত। একদমই তাই, নিশ্চিত। এবং যদি দেখা যায় আমরা স্ট্যাটস যদি দেখি, কারণ এই মুহূর্তে আমাদের জাস্ট এক্সক্লুসিভ আমাদের কাছে খবর এসছে, তাই স্ট্যাটস একটু দেখেই বলছি। 173টি ম্যাচ খেলেছেন, 69টি গোল রয়েছে, 22টি অ্যাসিস্ট, এবং তার সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে তো খেলেছেন, গালফ প্রো লিগ, পার্সিয়ান যে গালফ প্রো লিগ হয় সেখানে খেলেছেন, চাইনিজ এফএ কাপে খেলা, অর্থাৎ চাইনিজ লিগ যথেষ্ট কঠিন লিগ। এর আগেও আমরা দেখেছি চাইনিজ লিগ থেকে গত মরশুমে এসেছিলেন ইস্ট বেঙ্গলে ফুটবলার হিসেবে। সেখানে দাঁড়িয়ে চাইনিজ লিগ, আইএসএল এর টেস্টেড এবং লিগ 1 যেটা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে চাইনার যে লিগ 1, চাইনিজ লিগ 1, সব মিলিয়ে এশীয় যে উপমহাদেশীয় বা গালফ প্রো লিগ যেটা বললাম, যে পার্সিয়ান লিগ, অর্থাৎ এশীয় ফুটবলের সাথে খুব কিন্তু পরিচিত একটি নাম। এবং বাকি যে কটা ম্যাচ রয়েছে হয়তো আইএসএল আর কিছু পাওয়ার নেই অরিত্র, ইস্ট বেঙ্গলে যা এখনো সুপার 6-এর হয়তো খাতায় কলমে ছিটকে না গেলেও চান্স কম, কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো এশিয়া পর্যায়ে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলা বাকি রয়েছে। এফসির কথা মাথায় রেখে এই বিদেশি এবং রিচার্ড সেলিস তিনি আছেন। সব মিলিয়ে হয়তো কোচ অস্কার ব্রুজো ভাবছেন যে তার আক্রমণ ভাগটাকে শক্তিশালী করে কি করে এশীয় পর্যায়ে ভালো ফলাফল আনা যায় অরিত্র। এবং একদমই তাই। এবং এক্ষেত্রে কিন্তু রক্ষণে যে পরিবর্তন আসবে না সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, তবে এখনো পর্যন্ত যা খবর এই নতুন বিদেশি কিন্তু আসছেন, তবে আরও পরিবর্তন হতে পারে, সেই আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিতে থাকবো যখনই আমাদের কাছে খবর আসবে। তবে আপাতত এই সেন্ট্রাল ফরওয়ার্ড কিন্তু আসছেন ইস্ট বেঙ্গলে মেসি, এই চমকটা কিন্তু থাকছে। রাফায়েল এরিক মেসি বৌলি, রিমেম্বার দ্য নেম। এক্সট্রা টাইম।